হ্যালো গাইজ, আজকে আমি যাচ্ছি বদনগঞ্জ থেকে চিনির বন্দর। আর চিনির বন্দরে যাচ্ছি কারণ এই 60 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য। তা ফেমাস বিরিয়ানি খাওয়ার কিন্তু প্রান্ত। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইট ইজ বাই শিবন ব্লগ ব্যাক টু মাই অ্যাগেন নিউ ভিডিও। গাইজ আশা সবাই ভালো আছেন। সো দেখতে দেখতে আজকে আপনাদের সামনে নিউ ব্লগ নিয়ে এসেছি। আর আজকে ব্লগটি হচ্ছে আমি আর প্রান্ত যাব হচ্ছে দিনাজপুর। এই দিনাজপুরে চিনির বন্দর এলাকায় আছে। চিনির বন্দর এখানে একটা ফেমাস 60 টাকার একটা বিরিয়ানি আছে, সে বিরিয়ানি খেতে যাবো। একটা শর্ট ব্লগ বানাইছিলাম, বাট ব্লগটা আপলোড দিতে পারিনি। সো এখন হচ্ছে দোকান থেকে বাসায় আসলাম, আমি ফ্রেশ গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এখন রেডি অ্যান্ড জ্যাকেট সব নিছি। আমি যাচ্ছি রিক্সার অপেক্ষায় আমার বাসা থেকে। আর আমি রিক্সা উঠবো, দেন আগে হচ্ছে দোকানে যাবো, দোকানে গিয়ে প্রান্ত আসবে, তারপর প্রান্ত সহ যাবো দিনাজপুর। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন, কমেন্ট কেমন হচ্ছে। আর আজকে একটা ভিডিও আপলোড হবে। এখন আমি রিক্সার অপেক্ষায় আমাদের মোড়ে। এই হচ্ছে আমার বাসার চৌরাস্তা মোড়। দেন রিক্সা আসলে আমি যাব। এখন হচ্ছে আমি রিক্সার অপেক্ষা করতেছি। আর ওয়াদা করছি আমি 2026 সালে, আমাকে 2026 সালেই কী ব্যাপার, আমি কি থটলে যাচ্ছি নাকি? আমি ওয়াদা করছি 2026 ইয়ারে, আবার মানে আমি ওয়াদা করছি 2026 সালে সরি, হ্যাঁ এটা বলতে পারবো না, হাল কথাটা আসতেছে না আমার। এখন হচ্ছে রিক্সার অপেক্ষা করতেছি। দেন রিক্সা আসলেই আমি দোকানে যাব। আমাদের বাসার সামনের কবরস্থান এটা। আর এটা তো চৌরাস্তা মোড়। এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, চারদিকে 4টা রাস্তা গেছে। অ্যান্ড রিক্সা করে আমি যাবো এখন হচ্ছে বাজারে। দেখালে রিক্সা যাবে, এতক্ষণ রিক্সা ওয়েট করতেছিলাম। আমাদের এখানে অলরেডি রিক্সা থাকে সবসময়। আমি হচ্ছে এখন দোকানে যাচ্ছি বাজারে। আর আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। হাটে যাওয়া যায় স্টেশন থেকে, বাট জ্যাকেট নিচ্ছি তো এই জন্য এখন রিক্সায় যাচ্ছি। তো দোকানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ এখন হচ্ছে আমরা তেলের পাম্পে। প্রান্ত আমার দোকানে আসলো, দেন আমি আর প্রান্ত সহ আসলাম তেলের পাম্পে। অ্যান্ড এখন আমরা হচ্ছে যাচ্ছি দিনাজপুর, আমাদের সেই চিনির বন্দরে, যেটা 60 টাকার ফেমাস বিরিয়ানি আছে সেটা খাওয়ার জন্য। আমি তো তখন ব্লগের শুরুতেই বলছি যে আমরা কোথায় যাচ্ছি আজকে। সো আপনাদের সাথে যাইতে যাইতে দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। সো চিনির বন্দরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর তখন হচ্ছে আমরা একটু সিনেমেটিক শট নিব। যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই। গাইজ আমরা এখন হচ্ছে পার্বতীপুর বের হয়ে এখন আমরা চিনিবন্দর রোডে। অ্যান্ড আমরা ভাবলাম যে এখানে কয়েকটা ফটোশ্যুট করি, এই জন্য এখানে গাড়িটা দাঁড় করাইলাম। ওয়েদারটা সেই, এখন হচ্ছে আমরা কয়েকটা ফটোশ্যুট করবো, এই জন্য গাইজ একটু ডান। A few moments later. এ বেড়া প্রান্ত ছবি তোলার জন্য দেন এখন কই নিয়ে আসছে রেল লাইনে। তোর সমস্যাটা কি? মানে ওই কেমন এখন আমার রেল লাইনে নিয়ে আসছে ছবি তোলার জন্য? মানে এত প্লেস, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে বলে ছবি তোলার জায়গা নেই। আর আমার বাড়ির পাশে তো রেল লাইনটা আছে, এখানে তো ছবি তুলে যা, যারা মানুষ যা হাগিয়ে এসে যা তারা যা ছবি তুলিস। দুনিয়ার কই ছবি তোলার জন্য আসে। আমি এগুলা নিয়ে আমি বাঁচতেছি না আর এগুলা। আর গাইজ এখন হচ্ছে আমরা পিক তুলবো, দেন পিক তুলে মানে আমার যে খিদা রাখতেছে আমি ওই বুঝতেছে না। আমি যে 60 টাকার সে বিরিয়ানি খেতে যাবো, সে আমাকে কি যাইতে দিবে না কেমন কি? আমি তো কিছু বুঝতেছি না, আমার তো ভালো লাগতেছে না কিছু। আমি কেন দেবো? তোর গাড়ি তুই চাবি অন করবি, আমি কেন দেবো? যাক আরে এক ঘুষি মারি দেবো দেবো। তুই উঠেছিস মুইটা 2 টাকা ঢেলাই মারলি। হ্যাঁ এখন কেন? হ্যাঁ ভয় পা দূরে দে, তোর গাড়ি তুই দিবি। গাইজ আমরা হচ্ছে এখন পিক তুলবো, আর কয়েকটা পিক তুলে দিয়ে ভালো, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। A few minutes later. গাইজ আমরা এখন চিনিমন্দর রেল স্টেশনে। গাইজ এই পরিমাণে জ্যাম, এই জ্যামে আধা ঘন্টা ধরে আমি আটকে আসছি। তো আমি তো কইলাম যে এদিক দিয়ে যায়, করছি এদিক দিয়ে গেলে একটু বেরিয়ে যেতে পারে, এই জন্য আমরা একটু শর্টকাট রাস্তা নিলাম। শর্টকাট নিতে গেলে পুরো অবস্থা খারাপ, এই জ্যামে অবস্থা নেই। এই এক ধাপ করে আগাচ্ছি আর এক ধাপ করে আমরা আসছি, একটা অবস্থা। এই জ্যাম পার হইতে আমাদের মনে হয় আধা ঘন্টা লাগবে।
আওয়াজ তো হচ্ছে। অবশেষে এতটা জ্যাম পার করে আসলাম আমরা সেই ভাইরাল দোকানে, আমাদের সেই 60 টাকার মাছ বিরিয়ানি খাওয়ার জন্য। এটা হচ্ছে সেই দোকান। এর আগে একবার খাইছিলাম বাট ভিডিও করা হয় নাই, এই জন্য এখন আসলাম। কি একটা অবস্থা, আর যে পরিমাণ জ্যাম পুরো বলা মুশকিল। একদম দুই সাইডে পুরো জ্যাম দিয়ে ভর্তি। এই সাইডে অনেক কষ্ট করে পার হইলাম। প্রান্ত আছে তার চুল নিয়ে প্যারাই আছে, কারণ তার চুল দেখলে তাকে ভাবতেছেন কি অনলিমিটেড। তো ভেতরে এত জ্যাম যে একটু পরে আমরা ঢুকবো। বর্তমান প্রচুর জ্যাম, থাকা হইলে আমরা হচ্ছে ঢুকবো। হ্যাঁ রাইট, এই হচ্ছে 60 টাকার বিরিয়ানি। আমরা হচ্ছে বদগঞ্জ থেকে আসছি কিন্তু খাওয়ার জন্য, ঠিক আছে? মেলা দূর ভাই, পুরো বদগঞ্জ থেকে আসছি। আর যে জ্যামে পড়ছিলাম পুরো অবস্থা খারাপ। এটা চপ দিও তো, চপ নাই? হিস পরিমাণ মাংস দেওয়া আছে। কি প্রান্ত প্রান্ত কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে, তো আমিও খাওয়া শুরু করে খাওয়ার পরে আপনার সাথে দেখা হচ্ছে। A few minutes later. রাইট, খাওয়া দাওয়া শেষ, সবগুলো খাইছি। খাওয়া হচ্ছে কিন্তু প্রান্ত, ঠিক আছে? আজকে ট্রিট দিচ্ছে প্রান্ত, তার অনেক টাকা, অনেক ক্যাশ। না আর কিছু খাবো না। এই বিরিয়ানি খাওয়ার জন্য আমরা বদরবস্তু চিনি বন্ধু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফেসবুকে ফলো দেবেন। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে, মানে কালকে আবার।